ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন তিনি। সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের 25তম প্রধান বিচারপতি। অলিউল রনির রিপোর্ট। দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পরদিন ভোরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধের 20 শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানান শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতিও। এরপর প্রথম দিনের মতো এজলাসে আসেন দেশের ইতিহাসে প্রথম হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি। এর অনেক আগেই আইনজীবীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয় আপিল বিভাগ। এজলাসে বসেই কোটা আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার। এ সময় শিক্ষার্থীদের আত্মত্যাগের উদ্দেশ্য বাস্তবায়নে সততার সঙ্গে দায়িত্ব পালনের কথা জানান প্রধান বিচারপতি। আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি আশ্রয়স্থল হিসেবে উনি গড়ে তুলবেন। বিচার বিভাগকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত রাখার দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি। সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। আগামীকাল থেকে পুরোদমে শুরু হবে আপিল বিভাগের কাজ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।